মেলার থেকে এসে এই যে এখনো ঘরেও ঢুকিনি, বেলুনির থেকে পাইপ গেছে খুলে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে রাস পূর্ণিমায় আমরা চলে গেছিলাম হচ্ছে বেনাপোল পাটবাড়ি ঘুরতে। সেখানে বেশ ছোটোখাটো একটা মেলা হয়েছে। মেলায় ঢুকার আগে এই যে এখানে গেটটা অনেক সুন্দর হয়েছে। আগে এরকম ছিল না, এখন নতুন করে এটা তৈরি করেছে। আর যেহেতু চুলন যাত্রায় গেছিলাম, এখানে ঠাকুরের দোল দেওয়ার ব্যবস্থা ছিল। তার পাশে ওই পাশের দিকে সবাইকে তিলক পরাচ্ছিল। আর এখানে যে সবার কীর্তন হচ্ছিল, সবাই এখানে কীর্তন করতেছে। মানে এটাই হচ্ছে মেন, মানে মন্দিরের সামনে। এখানে মানে অধিকাংশ অনুষ্ঠান ছোটোখাটো মানে মুখে ভাত বা বিভিন্ন অনুষ্ঠান এইখানেই হয়। তারপর এইদিকে এসে যে এইখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে উপরে, এর নিচেও মানে মাটির একটু নিচেও মানে ওখানে মন্দির করা আছে, ওখানে হচ্ছে ঠাকুর আছে। একদিনই গেছি, এই বেশি দিন যাইনি, শুধু একবারই গেছি ওখানে। তারপর এদিকে এই যে মেলা হচ্ছে, অন্যবার এর থেকে অনেক বেশি মেলায় লোক আসে বা দোকানপত্রও বেশি বসে। এবার বেশি একটা দোকান বসেনি, আর অন্যবারের তুলনায় কিন্তু এবার লোকও নেই, অনেকটাই কম আগের থেকে। তারপর চলে আসলাম বিকালবেলা। এই যে ছাদে, মানে ছাদের উপরে আম গাছ, মুকুল এখন ঝরে ঝরে পড়তেছে, আর পাতা প্রচণ্ড, মানে 2 দিন পর পর এরকম অনেক অনেক ময়লা জমা হচ্ছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা খারাপ। ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তখন মানে আম ধরেছে কিন্তু একদম ছোট ছোট, এখন তো অনেক বড় হয়ে গেছে। আর এখানে এই যে 2টো কলমের হচ্ছে আঙুর গাছ লাগাইছিল, এরা বেশ বেঁচে গেছে। আমি ভাবলাম মানে এত ছোট ছোট ছিল, মনে হয় বাঁচবে না, কিন্তু বেঁচে গেছে। আর দক্ষিণের পাশটা ঝাড় দেওয়া হয়েছিল, আর এই পাশটা হচ্ছে এখনও ঝাড় দিইনি। আম গাছে ওই যে ওই পাশে একটা, ঘরের ওই পাশে আরেকটা আম গাছ ছিল, ওই আম গাছটাও প্রচুর আম ধরেছে। 1 বছর মানে আমাদের কাছ থেকে এমন আম ধরে 1 বছর ধরে আর 1 বছর ধরে না, অদ্ভুত আম গাছ। এই যে সন্ধ্যাবেলায় আমি হচ্ছে মানে ঝাল রোদ্রে দিয়েছিলাম, সেগুলো বুটা ছাড়াই নিচ্ছিলাম, মানে একবারে গুঁড়ো করে রাখি, তাহলে রান্নার সময় আমার সুবিধা হয় রান্না করতে। রাত্রে এই যে মাছ ভাজি আর ঝাল ভাজি আর হচ্ছে বেগুন ভাজি, মানে রান্না করলে এরকম রান্নাই করি। বাই বাই, আশা করি সবাই ভিডিওটা দেখবেন।